বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টস এর পক্ষ থেকে। আমি শামসুদ্দিন সাগর। আর সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা রয়েছি সিলেট জেলার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়ন অন্তর্গত শেখপুর কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে। সেখান থেকে মারুফ এন্ড জুমন দ্বিতীয় প্রাইজ মানি ব্যাডমিন্টন টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। যে দুটি দল মেগা ফাইনাল ম্যাচে একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে ফুলশান্ত খানটিল্লা জুটি, তাদের প্রতিপক্ষ দল হচ্ছে তাওসিফ এন্ড আদিয়ান জুটি। ইতিমধ্যে দুই দলের শাটলাররা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এদিকে উপস্থিত রয়েছেন এই টুর্নামেন্ট পরিচালনার যারা টুর্নামেন্টে যারা পৃষ্ঠপোষকতা করেছেন, বিশেষ করে জুমন। ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনায় আজকের এই অনুষ্ঠানে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি সোহেল ভাইকে। মারুফ এন্ড জুমন ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ মুখোমুখি হচ্ছে শক্তিশালী দল খানটিল্লা স্পোর্টিং ক্লাব ফুলশাইন বনাম প্রতিপক্ষ দল হচ্ছে তাওসিফ আদিয়ান জুটি ঢাকা দক্ষিণ। খানটিল্লা স্পোর্টিং ক্লাব ফুলশাইনদের সিলেটের অঙ্কার ফুলশাইনদের সন্তান বাংলাদেশের একক চ্যাম্পিয়ন হিল লুকমান আমাদের সাথে রয়েছেন বিশেষ অতিথি হিসাবে, এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির পৃষ্ঠপোষক জুমন আহমেদ ভাই আমেরিকা প্রবাসী এবং মারুফ আহমেদ ভাই, ওনাকে ধন্যবাদ জানাই। এবং দুই দল রয়েছেন আমাদের পাশে, এখানে দুই দল রয়েছেন, কয়েস আহমেদ ভাই রয়েছেন পরিচালনা কমিটির। তো আমরা এই মুহূর্তে গ্র্যান্ড ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়ে এখানে অংশ নিচ্ছেন খানটিল্লা স্পোর্টিং ক্লাব ফুলশাইন। দুই দলের উদ্দেশ্যে গোলাপগঞ্জের সন্তান হিল লুকমান আজকের বিশেষ অতিথি এই টুর্নামেন্টের। আমরা দুই দলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি ভাই তোমাকে। আজকে আর একটু সময় নিয়ে আয়োজন করলে ভালো হয়। আর দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টটা আয়োজন করেছেন যারা, তাদেরকে ধন্যবাদ জানাই। আর আজকে যে দুই টিম শক্তিশালী টিম ফাইনালে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে যে দর্শকে ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কেতক ভাই এসেছেন এখানে, এই এলাকার সন্তান নাসির আহমেদ ভাই, দুঃখিত নাসির ভাই। তো এই মুহূর্তে আমরা একটু কথা বলবো। আমরা এই মুহূর্তে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী, তিনি ব্যক্তিগত কাজে এসেছেন। এই জুমন আহমেদ আমেরিকা প্রবাসী দুই দলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরে তিনি র্যাকেট দিয়ে সার্ভ করে খেলা উদ্বোধন করবেন। একদিকে লুকমান থাকবে, একদিকে ভাই থাকবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। মারুফ এন্ড জুমন দ্বিতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজকে সমাপ্তি খেলা ফাইনাল পরিচালনা করবেন এই মুহূর্তে। আর আমাদের অনেক কষ্টের বিনিময়ে অত্যন্ত পরিশ্রম করে অত্যন্ত সময় দিয়ে আমাদের পরিচালনা কমিটি ফাহিম আহমদ, তারপরে নাদিম, তারপরে মাসুম, সবাই অনেক কষ্ট করে খেলাটা এতদূর একজন নিয়ে গেছেন। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আশা করি আমরা ভবিষ্যতে যদি আমাদের গ্রামের সবাই ঐক্যবদ্ধ থাকেন, আমাদেরকে আরো সাপোর্ট করেন, আমাদের বড় ভাইজান সবাই আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমরা আরো বড় একটা খেলা নিয়ে আপনাদের সামনে আসতে চাই। আর এটাই আমাদের শেষ কথা। আর এখন বেশি দীর্ঘতা করবো না, কারণ এখন অনেক লেট হয়ে যাচ্ছে, ঠান্ডার দিন, সবাই অনেক দূর দূরান্তে যাবে। আর আমি সব থেকে ধন্যবাদ জানাই আমার মিডিয়ার ভাইদেরকে। আমার মামা আসছেন অনেক দূর থেকে, ওই সুদূর কুশিয়ারা অঞ্চল খাদিপুর থেকে আসছেন আমাদের আজকে লাইভ করার জন্য। আমার আসেফালের ভাই আসছেন সিলেট থেকে, অনেক দূর থেকে। আর সারাবেলা জয়নাল ভাইয়ের সাথে তো কিছু বলার নেই, উনি অনেক কষ্ট করে উপর থেকে আমাদেরকে খেলা দেখিয়েছেন, অনেকগুলো জিএসএনের ভাইকে ধন্যবাদ। আর অনেক দূর দূরান্ত থেকে
থেকে আপনারা আসছেন, আপনারা আসেন বলে আমরা খেলা দেখতে পারতেছি দূর থেকে। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করতেন না, এই সাহায্য করতেন না, আমরা দূর দূরান্ত থেকে খেলাগুলো দেখতে পারতাম না। আপনাদের কাছে আমরা পুরো কৃতজ্ঞ থাকবো এবং আমাদেরকেও আপনারা সাহায্য করবেন। ভবিষ্যতে আমরা এরকম খেলার কোনো উদ্যোগ নিলে আপনারা আপনাদের ব্যস্ততার সময় দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আপনাদের মাধ্যমে আমরা প্রচার, আর আপনারাও আপনার মাধ্যমে দেশের সব মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন। এটাই আমার আপনাদের সাথে কথা। ধন্যবাদ। ধন্যবাদ জানাই। আমরা এই মুহূর্তে এখানে পরিচয় করে দিচ্ছি এই টুর্নামেন্টের যে 5 জন তরুণ রয়েছে তাদের মধ্যে অন্যতম। তারা এখানে 5-6 জন পরিশ্রম করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা মারুফ ভাইকে খুব মিস করতেছি। আমেরিকায় বসে লাইভে কিন্তু রয়েছেন। আমরা মারুফ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো এই মুহূর্তে রেকেট শিমুল ভাই রেকেট দেন, একটু রেকেট দেন বল। হ্যাঁ, দুই প্রবাসী ওদিকে যান, আর দুই সাইডে যান, দুই সাইডে জুমন ওই সাইডে দেন, ওই সাইডে একটা মারি দেন। ভাই গেছে ভাই গেছে। শুভ উদ্বোধন হবে, ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন হবে। দুই প্রবাসী মারুফ আহমেদ, মারুফ এন্ড জুমন, আর একটা মারি দেন, শুভ উদ্বোধন হয়ে গেল। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ জানাই। খেলাইলেন ভাই, খেলা শুরু করলো। ওকে, শুরু খেলা শুরু করলো। আচ্ছা একদম বিরাম ভাই, তারা একটু সুযোগ দিক, আপনার একটু বললাম তারা একটু সুযোগ দিক। লাইভ স্পন্সর অনুমতি আছে খেলা শুরু করার জন্য। নাদিম কয়েককে অনুমতি আছে খেলা শুরু করার জন্য। দুই দলকে মাঠে রয়েছেন। ধন্যবাদ সবাইকে। খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। ফাহিম পেনাল্টি মনে শেষ হয়ে গেছিল, আবার আইছে রে, খুব মজা আরে ও। আর পান তো বীরগঞ্জের পান সুপারি, আরে বাপরে বাপ, কত মজা নাকি না? খালিলেন রে চাকরি তো কেন বলো নেই? আর সব পান খাইলাম, চাকরি কোথাও সব পান খাইলাম, চাকরি কোথাও চাকরি দিবা। মুরব্বী চাচা এবং আমরা ভাই, ছোট ভাই, বড় ভাই সবাই একটু ধৈর্য ধরেন। শেষ হয়ে যাচ্ছে এই বছর, আগামী বছর হবে এবং এটি আস্তে আস্তে এটির অঙ্ক বাড়বে, টাকার অঙ্ক বাড়বে, টাকার অঙ্ক এটি বাড়তে থাকবে প্রতি বছর, সেটি আমি জানিয়ে দিলাম। আর ফাউন্ডেশন হয়েছে, এখানে জুমন ভাই রয়েছেন আমেরিকা প্রবাসী। খেলাধুলার যে কোনো কিছু হলে ওনাদের সাথে যোগাযোগ করবেন। ব্যাডমিন্টনের জন্য চাকরি দেওয়া হবে, ব্যাডমিন্টনের অসহায়দের জন্য সহযোগিতা করবেন। আছে আপনাকে মাইক্রোফোন দিচ্ছি খেলা শুরু করার জন্য। প্রধান আম্পায়ার, ম্যাচ রেফারি, এই এলাকার সন্তান, বাদেশ্বর যে ব্যাডমিন্টনে ইনডোর রয়েছে সেখানে এই এলাকার ফেমাস, সিলেটের ফেমাস ব্যক্তিত্ব ম্যাচ রেফারি কয়েকটা পাইকে আমাদের আছে।
ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, খেলা শুরু হয়ে যাবে। দ্বিতীয় সেমিফাইনালে জয়লাভ করেছে তাওসিফ হাদিয়ান জুটি। তারা সরাসরি ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে। এই মুহূর্তে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল খেলায় যে দুটি দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে ফুলসন্দ স্পোর্টিং ক্লাব খানটিলা স্পোর্টিং ক্লাব ফুলসন্দ এবং প্রতিপক্ষ দল হচ্ছে তাওসিফ হাদিয়ান জুটি। তাওসিফ হাদিয়ান জুটি এবং ফুলসন্দ খানটিলা জুটির মধ্যকার ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই যাও, তুমি না বই যাও, মোকাবেলা করছে জুতা আদিয়ান জুটি, ঢাকা দক্ষিণ ফুলশাইন খানটিলা স্পোর্টিং ক্লাব। সার্ভিস আদিয়ান জুটি, ঢাকা দক্ষিণ। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে প্রথম সার্ভিস। প্রথম সার্ভিস ওয়ান জিরো সার্ভিস ফুলশাইন জুটি, লাভ পাঁচজন সার্ভিস পয়েন্ট 2 লাভ পাঁচজন সার্ভিস সার্ভিস ফুলশাইন জুটি 3-0। রাইট বল সেকেন্ড ম্যান সার্ভিস, ফার্স্ট ম্যান সার্ভিস লস, সেকেন্ড ম্যান সার্ভিস 3-0। মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। পয়েন্ট 4-0 5 লাভ সেকেন্ড ম্যান সার্ভিস 5-0। সার্ভিস ওভার লাভ 5 ফার্স্ট ম্যান সার্ভিস। ফার্স্ট ম্যান সার্ভিস লস, সেকেন্ড ম্যান সার্ভিস তাওসিফ হাদিয়ান জুটির বিপরীতে। সাইড লস 5-0 ফার্স্ট ম্যান সার্ভিস 5-0। কমেন্ট করেছেন 5-0। তুলে মেরেছেন, শট নিয়েছেন, আবারও আরেকটা পয়েন্ট। ফুলশাইন স্পোর্টিং ক্লাব 7-0। আরেকটা পয়েন্ট 8-0 ফার্স্ট ম্যান সার্ভিস। একতরফা খেলা হচ্ছে। তুলে দিয়েছেন এবং আরেকটি পয়েন্ট 9-0 ফার্স্ট ম্যান সার্ভিস। আরেকটা পয়েন্ট হয়েছে।
সাইক্লোস 09 তাওসিফ জুটির অনুকূলে তুলে দিয়েছেন, আবারও থার্ড ম্যানে বল দিয়েছেন, পয়েন্ট হয়েছে, একটি পয়েন্টের দেখা, 1 পয়েন্টের দেখা, ফার্স্ট ম্যান সার্ভিস 1-0 ফার্স্ট ম্যান সার্ভিস। ফার্স্ট ম্যান সার্ভিস তাওসিফ আদিয়ান জুটি। Point 3-9 first man service. আপনার মধ্যে ঢাকা দক্ষিণ 3-9 ফার্স্ট ম্যান সার্ভিস তাওসিফ আদিয়ান জুটির অনুকূলে। এবং পয়েন্ট নিয়েছেন 3-4-9 ফার্স্ট ম্যান সার্ভিস তাওসিফ আদিয়ান জুটি। তারা কিন্তু 4টি পয়েন্ট তুলে নিয়েছে খানটিলার অনুকূলে। আরেকটা পয়েন্ট 5-9 ফার্স্ট ম্যান সার্ভিস। আরেকটা পয়েন্ট তাদের অনুকূলে তুলে নিয়েছেন তারা। সার্ভিস খালেদ শট ধরা খেলেন, এবারে সার্ভিস নিচ্ছেন সেকেন্ড ম্যান তাওসিফ জুটির। 9-5 ফার্স্ট ম্যান সার্ভিস। ফার্স্ট ম্যান সার্ভিস সেকেন্ড ম্যান সার্ভিস হয়েছে। রাইট বল পয়েন্ট 10-5 পয়েন্টে পিছিয়ে রয়েছে সেকেন্ড ম্যান সার্ভিস। আউট বল পয়েন্ট 11-5 সেকেন্ড ম্যান সার্ভিস। আর একটি পয়েন্ট সার্ভিস লস। সার্ভিস লস সেকেন্ড ম্যান সার্ভিস। ভালো শট এবং 11-6 সার্ভিস লস ফার্স্ট ম্যান সার্ভিস এবং ফুল সার্ভিস অনুকূলে খানটিল্লা। পয়েন্ট 12 সার্ভিস। আর মাত্র 2টি পয়েন্ট নিতে পারলেই প্রথম সেটে তারা জয় লাভ করে। সার্ভিস হয়েছে সার্ভিস লস। এবং পয়েন্ট 7-13 সার্ভিস।
7-13 সেকেন্ড ম্যান সার্ভিস, ফার্স্ট ম্যান সার্ভিস লস, 6 পয়েন্টে তারা পিছিয়ে রয়েছে এবং নিয়ে সার্ভিসটা লস করে দিলেন ফুলশান খানটিলার শাকিল। Point, 4-1 first gun service, 14-7 first gun. 14-7 এবং ফার্স্ট ম্যাচ উইন হয়ে গেল ফুলশান খানটিলা এবং প্রতিপক্ষ দল খালেদের তাওসিফ আদিয়ান জুটি তারা কিন্তু আমরা ঢাকা দক্ষিণের সেই যে সন্তান গতবার জানাই ঢাকা দক্ষিণের লোকমান কিন্তু খেলায় নেই, এই লোকমান কিন্তু খেলায় রয়েছে। বারওয়ান খেলে যাচ্ছে সেবনের বাতিজা খালেদ খেলে যাচ্ছে খেলা হচ্ছে এবং আচ্ছা ঢাকা দক্ষিণ সবসময় এগিয়ে, খালেদ ভাই এগিয়ে। ধন্যবাদ। সেকেন্ড সেটের খেলা শুরু হয়ে গেল, সার্ভিস ওভার হয়েছে। পয়েন্ট হয়ে গেল সার্ভিস খুলে ঢাকা দক্ষিণ থেকে এসেছেন তারা। সার্ভিস শেষ, সার্ভিস 1-0 সেকেন্ড ম্যান সার্ভিস। চমৎকার এবং এবং শেষ পর্যন্ত ধরা হয়ে গেল 1 ইচ ফার্স্ট ম্যান সার্ভিস ফুলশান দক্ষিণের অনুকূলে। ফুলশানদের অনুকূলে সার্ভিস নিয়েছেন, থার্ডম্যান থেকে স্পাইক করেছেন, চমৎকার শট খেলেছেন, আবারও থার্ডম্যানে তুলে দিয়েছেন, থার্ডম্যান থেকে তারা এবং নেটে ধরা জুটি তারা কিন্তু 2 পয়েন্টে পিছিয়ে রয়েছে। ফার্স্ট ম্যান সার্ভিস হচ্ছে ফুলশান খানটিলার অনুকূলে, তুলে দিয়েছেন এবং পয়েন্ট 4-1 ফার্স্ট ম্যান সার্ভিস হয়েছে। ফাইভ ওয়ান ফার্স্ট ম্যান সার্ভিস হয়েছে। ফার্স্ট ম্যান সার্ভিস লস, সেকেন্ড ম্যান সার্ভিস। রাইট বল, সার্ভিস ওভার 1-5, সার্ভিস ওভার হয়েছে 1-5। এবং সেকেন্ড ম্যান সার্ভিস 1-5, 4টি পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। সার্ভিস নিচ্ছেন সেকেন্ড ম্যানের।
সার্ভিস লস। 5-1 ফার্স্ট ম্যান সার্ভিস হয়েছে। পয়েন্ট হয়ে গেল 6-1 ফার্স্ট ম্যান সার্ভিস। 6-1 ফার্স্ট ম্যান সার্ভিস তুলে দিয়েছেন এবং শট খেলেছেন। ফার্স্ট ম্যান সার্ভিস লস, সেকেন্ড ম্যান সার্ভিস 5 পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। 6-1 পয়েন্ট 7-1 8-1 ভালো পয়েন্ট হয়েছে। ফুলশাইন স্পোর্টিং ক্লাব তারা কিন্তু ভালো পয়েন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে। আগের ম্যাচে তারা সেমিফাইনালে 2 সেটে জয়লাভ করে ফাইনালে উঠেছিল। এবং 8-1 এই মুহূর্তে সার্ভিস করছে। 7 পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। তাওসিফ আদিয়ান তারা এবং সার্ভিস লস 8-1 পয়েন্টে এগিয়ে ফুলশান্ত খান টিলা। সেকেন্ড ম্যান সার্ভিস হয়েছে। ফার্স্ট ম্যান সার্ভিস লস। 6টি পয়েন্ট রয়েছে জিততে হলে। ফার্স্ট সেটে তারা জয়লাভ করে নিয়েছে কিন্তু আর পয়েন্ট 10 হয়েছে। 5টি পয়েন্ট চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। সাইড লস 9 পয়েন্ট পিছিয়ে আসিফ আদিয়ান জুটি। সার্ভিস হয়েছে। থার্ড ম্যান থেকে স্লো শট রিটার্ন করতে পারেননি বিশ্বস্ত হাতের বেইমানি। ফার্স্ট ম্যান সার্ভিস লস। সেকেন্ড ম্যান সার্ভিস হচ্ছে এই মুহূর্তে আসিফ আদিয়ান জুটির। আসিফ আদিয়ান জুটি তারা সার্ভিস নিয়েছেন, তুলে দিয়েছেন। এবং আরেকটি পয়েন্ট পয়েন্ট 11-1 ফার্স্ট ম্যান সার্ভিস হয়েছে। লাভ করে নিচ্ছে ফুলশান্ত খান টিলা জুটি। ফার্স্ট ম্যান সার্ভিস লস, সেকেন্ড ম্যান সার্ভিস হয়েছে। 12-1 দুটি পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। ভালো পয়েন্ট নিয়েছে। চ্যাম্পিয়নের মুকুটটা তারা মাথায় পড়ে নিচ্ছে। চ্যাম্পিয়ন হয়ে গেল
চ্যাম্পিয়ন হয়ে গেল তারা। এখানে ছিলেন এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এবং অতিথি বিশেষ অতিথি সহ রয়েছেন। শ্যামল জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন বেশ কয়েকবার। শ্যামলের বাতিজা মারওয়ান ম্যান অফ দ্য ম্যাচ ইনজুরি চমৎকার খেলে থাকে। মারওয়ান ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মারওয়ান। চ্যাম্পিয়ন দল আমরা পেয়ে গেলাম, চ্যাম্পিয়ন দল, তাদেরকে অভিনন্দন জানাই এবং আমরা টুর্নামেন্টের করার পালা পরিচালক কমিটির যে অনুষ্ঠানে আমরা মধ্য মাঠে চলে যান এবং সবাইকে নিয়ে মধ্য মাঠে চলে যান। ওখানে থাকবে সাথে মারওয়ানকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হবে এবং এই টুর্নামেন্টে আমি যে জায়গায় যাই। আচ্ছা, তাহলে সেখানে আচ্ছা বর্তমানে চলে যাও। আর এই টুর্নামেন্টের যারা মাসুম নাদিম সহ পরিচালনায় ছিলেন, আমি এই টুর্নামেন্টের পরিচালনা করবো না। তার কারণ হচ্ছে এই টুর্নামেন্টে অক্লান্ত পরিশ্রম করেছে নাদিম, মাসুম। না তোমরাই পরিচালনা করবে, শিখতে হবে। মাসুম এবং নাদিম তারা করবে। আমরা দেখবো নাদিম এবং মাসুম দুজন থেকে একজন করবে পরিচালনা। এখানে যা যা পুরস্কার হয়েছে নাদিম আমন্ত্রণ দিয়েছি তোমাকে, আমি করবো না। তার কারণ হচ্ছে আমি 2 বছর এই লাইনে থাকতে শিখতে হবে। আমি হিংসা বিদ্বেষী না, আমি সবসময় সাপোর্ট করি সবাইকে। নাদিমকে আমন্ত্রণ জানাচ্ছি পুরো অনুষ্ঠান থেকে পরিচালনা করবে। তো আমরা মারুফকে মিস করতেছি, পবন ভাই এসেছেন, ধন্যবাদ জানাই। সবাই পরিচালনায় আসার জন্য, উপস্থাপনায় আসার জন্য নাদিম আমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকের ফাইনাল খেলায় জয়লাভ করেছে মারওয়ান দিকে। আমি মারওয়ান দিকে দলে মারওয়ান ভাইকে অনুরোধ করছি আজকের ফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচটি গ্রহণ করার জন্য। আজকের ফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ আমি আমাদের টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মারুফ হোসেন ভাই, সহোদর ভাই আফজাল হোসেন ভুবন ভাইয়ের কাছ থেকে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচটি গ্রহণ করার জন্য মারওয়ান ভাইকে অনুরোধ করছি। মারওয়ান ভাই, এলাকার সবাই রয়েছেন সাথে, এখানে এলাকার মুরব্বী যুব সমাজ এবং পৃষ্ঠপোষক প্রবাসী। মারওয়ানের পরিচয় হচ্ছে জাতীয় চ্যাম্পিয়ন শ্যামল আমাদের বাতিজা। তার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। লোকমানের সাথে খেলে যাচ্ছেন, আমি তথ্য জানানোর জন্য মাইক গ্রহণ করেছিলাম, কিন্তু জানাতে পারেন। আমি আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমাদের আজকের ম্যাচ রেফারি জনাব বশির আহমদ খান ভাইকে অনুরোধ করছি আজকের ম্যাচের সম্মাননা স্মারকটি নেওয়ার জন্য। বশির আহমদ খান ভাই আমাদের আজকের ম্যাচের সম্মানিত রেফারি। আজকের ম্যাচের সম্মানিত রেফারি বশির আহমদ খানকে সম্মাননা স্মারক করে দিচ্ছেন আমাদের এলাকার সরকার সমিতির সাবেক সভাপতি এবং সাথে আছেন পৃষ্ঠপোষক জীবন আহমদ।
তারপর এখন আমাদের আজকে ফাইনাল খেলা সেরা দর্শক হিসাবে আমি ঘোষণা করছি আজহারুল ইসলাম, পূর্বে দর্শক আশরাফুল ইসলাম, আজহারুল ইসলাম সেরা দর্শক। লাগাই পাওয়া অনেকটা মুশকিল, সেরা দর্শক একটু তুলে দেন উপরে নেন। দর্শকের সেরা দর্শক প্রতিদিন সে মাঠে ছিল, আমি দেখেছি প্রতিদিন মাঠে এসেছিল সেরা দর্শক। তার নাম আজহারুল ইসলাম সেরা দর্শক। পরে আমরা সেরা দর্শকের পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী একটি নাম থাকবে সাথে, সেটি আমি বাইরে বলছি না, সাথে থাকা হচ্ছে। পরিচালনায় যারা সম্মানের স্মারক বাংলাদেশ চ্যাম্পিয়ন, বারবার চ্যাম্পিয়ন হয়েছেন, ঢাকা লীগ, চট্টগ্রাম লীগ, বাংলাদেশের চতুর্দিকে টেক্সাস থেকে তেঁতুলিয়ায় যিনি খেলে যাচ্ছেন, বলছেন গোলাপগঞ্জের সন্তান হিল লোকমান। সম্মাননা টেস্ট দেওয়া হবে পরিচালনা কমিটির পক্ষ থেকে হিল লোকমানকে আসার জন্য অনুরোধ। লোকমান চলে আসুন। আমরা যেই হিল লোকমান সেই হিল লোকমান চুমন আহমেদ এবং টুর্নামেন্ট নাদিম মাসুম আরাফাত তারা কিন্তু রয়েছে, তারা পরিচালনা করেছে। হিল লোকমানের হাতে সম্মাননা টেস্ট তুলে দেওয়া হচ্ছে। মারু ব্যাংক প্রাইজ মানি টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মারু প্রাইজকে মিস করতেছি। মাস্টার জিয়াউদ্দিন পরিচালনা কমিটির অন্যতম এলাকার সন্তান জিয়াউদ্দিন ভাই সম্মাননা জিয়াউদ্দিন ভাইকে সম্মাননা শেষ দেওয়া হচ্ছে। জুমন আহমেদ ভাই এবং বিশেষ করে এখানে রয়েছেন প্রবাসী ব্যক্তিত্ব এহসান আহমেদ ভাই হাত থেকে জিয়াউদ্দিন ভাই হাতে তুলে দেওয়া হচ্ছে সম্মাননা টেস্ট। জিয়াউদ্দিন ভাই আসেন। জুমন আহমেদ এরপরে নাফির সাহেবকে অনুরোধ জানাচ্ছি সম্মাননা স্মারক টেস্ট দেওয়ার জন্য। এই এলাকার সন্তান আমরা খেলাধুলায় পাই সবসময়। নাফির উদ্দিন সাহেব, ওনাকে সম্মাননা টেস্ট দেওয়া হচ্ছে। এরপরে এহসানুল প্রবাসী ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্র প্রবাসী এহসানুল হককে সম্মাননা টেস্ট দেওয়া হচ্ছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সবার পক্ষ থেকে জীবন আহমেদ পৃষ্ঠপোষক মারুফ ভাইকে আমরা মিস করতেছি, টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক। এরপরে আমরা সহকারী ম্যাচ রেফারি মারুফ আসম সম্মাননা টেস্ট হাতে তুলে দিবেন। দুই প্রবাসী জীবন আহমেদ সাংলক, দুই প্রবাসী নাদিম মাসুম তারা রয়েছে। সেরা সহকারী রেফারি প্রথমে পরিচালনা করেছিল মাসুম, কোয়ার্টার ফাইনালে চারটি মেরেছে, ভালো খেলেছে, ভালো একটা সাক্ষাৎ। এরপরে আমরা নাদিম আপনারা দেখাই। এরপরে আসবে সম্মাননা স্মারক। মারুফ ভাইয়ের টেস্ট দেওয়া হবে। সুমনকে অনুরোধ যাচ্ছি রিসিভ করার জন্য। মারুফ আহমেদ কানাডা প্রবাসী টুর্নামেন্টের পৃষ্ঠপোষক। খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে কে রিসিভ করতেছেন? জোর ভাই যান। আচ্ছা, শিমুলের হাতে তুলে দেওয়া হচ্ছে। মারুফ অঞ্জুমন, মারুফ কানাডা প্রবাসী পৃষ্ঠপোষক, টুর্নামেন্টের অন্যতম যিনি দেওয়ার জন্য এসেছেন, নেওয়ার জন্য আসেন। আমি বারবার বলছি, আপনারা এই এলাকা প্রবাসী অধ্যুষিত এলাকা, কেউ মাইন্ড করবেন না আমার কথায়, কেউ মনে করছেন এবার নাসির ভাই বাড়িয়ে করছেন। জুমন আহমেদ ভাই আমেরিকা প্রবাসী, এই মনির উদ্দিন ফাউন্ডেশনের যিনি সম্মানিত সভাপতি, আশা করি কেউ মাইন্ড করবেন না, তারা এগিয়ে এসেছে টুর্নামেন্ট পরিচালনার জন্য। জুমন আহমেদ আমেরিকা প্রবাসী টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, মনির উদ্দিন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি,
সম্মাননা কেস করে দেওয়া হচ্ছে। নাদিম, মাসুম এবং তারা রয়েছেন, সবাই রয়েছেন। জুমন আহমেদ, ফাহিম, সবাই রয়েছেন, ফাহিম। এরপরে সম্মাননা কেস আমরা দিব পরিচালনায় যারা রয়েছেন তাদেরকে। আমরা এখন আমি আমাদের টুর্নামেন্টের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা প্রবাসীদের লাইফ থেকে মানে অল্প খেলাটা দেখার সুযোগ করে দিয়েছেন, আমি আমাদের এসএফএল এর সুহেল ভাইকে অনুরোধ করছি আজকে সম্মাননা পুরস্কারটি গ্রহণ করার জন্য। এসএফএল এর সুহেল ভাইকে, সুহেল ভাইয়ের জন্য একটা তালি হবে। দুইটা দিয়ে মোবাইল আছে সম্মাননা পুরস্কার গ্রহণ করবেন স্পোর্টসের শামসুদ্দিন আজাদ সাগর ভাইকে, যিনি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল খেলা দর্শকদের লাইভের মাধ্যমে দেখার সুযোগ করে দিয়েছেন। ভাইয়া ভাইয়া এখন কুষ্টিয়ানা টাইমসের স্বত্বাধিকারী জসিমউদ্দিন ভাইকে অনুরোধ করছি আমাদের টুর্নামেন্টের সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য। এখন আমি অনুরোধ করছি যিনি প্রথম থেকে আমাদের এই খেলাটি লাইভ করেছেন, সিলেট সারাবলা পেন্সের জয়নালউদ্দিন ভাই, আমাদের এলাকার সন্তান জয়নালউদ্দিন ভাইকে অনুরোধ করছি আজকের ম্যাচের সম্মাননা পুরস্কারটি গ্রহণ করার জন্য। এত ভালো মনের মানুষ, আমি একটু বাড়িয়ে বলি তার সম্বন্ধে, এত নিরম তার মানুষ, ভালো মনের মানুষ, আমার খুবই ভালো লাগে। আমি এই সিলেট সারাবেলা আমি সাপোর্ট করি, বিভিন্ন জায়গায় আমি আমার ফলো করলে আমি সারাবেলা ফলো করি। ধন্যবাদ জানাই জয়নালকে এবং জোর ভাই এবং কুষ্টিয়ানা টাইমসের ভাইকেও ধন্যবাদ জানাই। এই মুহূর্তে এখন অনুরোধ করছি পিএস বাংলার স্বত্বাধিকারী শিফন আহমদকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য। পিএস বাংলার আমরা এই মুহূর্তে টুর্নামেন্ট পরিচালনা করে প্রথমে অনেক পরিশ্রমী ব্যক্তিত্ব নাদিমকে, জীবন ভাই সবাই আসুন, নাদিমকে সম্মাননা স্মারক টেস্ট করে দিবেন। নাদিমকে সবাই পরিচালনা কমিটির সবাই এবং জুমন আহমেদ ভাই পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী মনিরুদ্দিন ফাউন্ডেশনের সভাপতি। এরপরে মাসুম, ফাহিমকে, এরপরে ফাহিমকে ক্রিকেট টিম মারুফ হোসেন ভাই সালাদ লাইভ করে আমার দিয়েছেন। ধন্যবাদ জানাই। এই মুহূর্তে মাসুম আসতে ভালোবাসে কিন্তু বাকি দেয় না নাকি? ফাহিম 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 ফাহিমের দোকানের চা খুব কথা আবার। এরপরে এরপরে কে মনির ফাউন্ডেশনের পক্ষ থেকে মনির ফাউন্ডেশনের মনিরুদ্দিন ফাউন্ডেশনের দেওয়া হচ্ছে কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুদ্দিন ফাউন্ডেশনের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা কেস দেওয়া হচ্ছে জনাব জুমন আহমেদ মনিরুদ্দিন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতির হাতে। রানার্স আপ, এরপরে রানার্স আপ
এবং নগদ প্রাইজ মানি আমরা হাতে তুলে দেবেন টুর্নামেন্টের পরিচালনা কমিটির সবাই এবং যুবন আহমেদ ভাই সহ যারা রয়েছেন। তাওসিফ আদিয়ান জোটি, তাওসিফ আদিয়ান জোটি চলে আসুন, চলে আসুন। তাওসিফ আদিয়ান জোটি শিবুলকে সাথে রাখো, শিবুল এবং যুবন আহমেদ ভাই নগদ প্রাইজ মানি এবং যে দামি চেক রানার আপ ট্রফি। খালেদ ভাই এসেছেন, ধন্যবাদ খালেদ ভাই, কিন্তু ভালো একজন সাতলার খালেদ ভাই ওনার এবং টাকা দক্ষিণে সবাই ভালো, সবাই ভালো, ধন্যবাদ জানাই। নির্গঞ্জের তো সবাই ভালো। এই মুহূর্তে খালেদ আহমেদ ভাই, মনসুর ভাই, তারা কিন্তু আগামীতে চ্যাম্পিয়ন হবে, সেটি বলা যায়। ইন্দুরে ইনশাল্লাহ আমরা আসবো আপনাদের ইন্দুরে। রানার আপ হয়েছেন, চ্যাম্পিয়ন হয়েছেন খানকিল্লা পৌঁছান, যারা খেলেছিলেন শাকিল আহমেদ ওনার সহযোগী পার্টনারকে নিয়ে চলে আসার জন্য খানকিল্লা স্পোর্টিং ক্লাবের জাভেদ আহমেদ সিনিয়র এবং আরো হয়েছেন ভালো খেলতেন এক সময়, চ্যাম্পিয়ন হয়েছেন, চ্যাম্পিয়ন প্রাইজ মানি এবং সাথে নগদ প্রাইজ মানি রয়েছে, সাথে নগদ প্রাইজ মানি রয়েছে। খানকিল্লা পৌঁছায়, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন। লোকমান কোথায়? লোকমান নাই। আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খানকিল্লা স্পোর্টিং ক্লাব পৌঁছায় শাকিল আহমেদ ভাই এবং ওনার পার্টনার সেই শ্যামলের বাতিজা। ছোট্ট মানুষ কিন্তু ভালো খেলে থাকে, আগামীতে হয়তো বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে, আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবং অভিনন্দন জানাই। মারুফেন যুবন দ্বিতীয় প্রাইজ মানি এই টুর্নামেন্টের পক্ষ থেকে আপনারা চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানাই। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, পর্যায়ে আমরা এখান থেকে বিদায় নেব, তার পূর্বেই আপনার অনুভূতি কেমন? বারবার একটু আসো, বারবার শ্যামল আহমেদের বাতিজা, আমরা উচ্চ সমৃদ্ধি কামনা করি। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে দর্শক আছেন এবং যারা লাইভে দেখছেন এবং যারা লাইভ প্রচার করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব খুশি হয়েছি এবং আমরা চ্যাম্পিয়ন হতে পারে অনেক খুশি হয়েছি, সবাইকে ধন্যবাদ এবং মারুফ এবং জীবনকে অনেক ধন্যবাদ। আপনারা প্রতি বছর এরকম আয়োজন করবেন, ইনশাআল্লাহ আমরা এসে পারফর্ম করবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। মারওয়ান কথা বলবে না আমি জানি, আমার পাশেই বসা। আমরা এই মুহূর্তে শেষ সমাপনী বক্তব্য, যেহেতু মধ্যমণি হিসেবে ছিলেন অতিথি এলাকার সবাই, আপনি অতিথির তালিকায় ছিলেন, তো এই টুর্নামেন্ট কেমন হয়েছে, আগামীতে কি প্রিপারেশন রয়েছে একটু বলবেন। জুমন আহমেদ ভাই মনিরউদ্দিন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, মানুষের সেবা করতে চাচ্ছেন এবং তারা দুইশো অভিভাবককে অনেক অনেক ধন্যবাদ জানাই। কেমন অনুভূতি ভাই, আগামীতে কি কেমন হবে টুর্নামেন্ট, কি কি ঘোষণা রয়েছে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে আসার জন্য। অনেক কষ্ট করে অনেক অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন, ধন্যবাদ। আপনাদের ঋণ শোধ করার মতো নয়, আমাদের আজকের খেলা এত সুন্দরভাবে আপনারা জন্মেছেন, অনেক সুন্দর লেগেছে আপনারা আসার জন্য এবং আপনারা সহযোগিতা করবেন। আর আমার কমিটির সব ভাইদেরকে বলতেছি, আপনারা অনেক কষ্ট করেছেন, অপান্ত পরিশ্রমের বিনিময়ে খেলাটা এতটুকু সমাপ্ত করেছেন। ইনশাআল্লাহ আগামী বছর আবার দেখা হবে। আর আমরা আগামী বছর আবার এরকম টুর্নামেন্ট চাইবো, যদি আপনারা আমাদের এলাকাবাসী সবাই সাহায্য সহযোগিতা আমাদেরকে করেন, আমাদের পাশে থাকেন, আমরা অবশ্যই কথা দিলাম। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, অবশ্যই আমরা সামনে নিয়ে খেলা আসবো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, আবারও ধন্যবাদ জানাই আমার মিডিয়ার সকল ভাইকে, এসএফএল ভাইকে, আমার খুশিয়া ব্যাংকের ভাইকে, তারপরে ওই ভাইকে,
ধন্যবাদ জানাই সবাইকে, অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে। আমি বারবার একটা কথা বলতেছি, আপনাদের মাধ্যমে আমরা অনেক দূর দূর প্রবাস থেকে খেলা দেখতে পাচ্ছি। এই জগৎ, এই মিডিয়া জগৎ আসার জন্য আমরা অনেক দূর থেকে বসে আমাদের গ্রাম দেখতে পাচ্ছি। আমরা এটাই শান্তি, আপনাদের দীর্ঘ রিল শুট করার মতো আমাদের নেই যে আমরা অনেক দূর থেকে আমরা বসে আপনাদের টাইম নিয়ে আমরা খেলা দেখতেছি, আপনারা আমাদেরকে দেখাচ্ছেন। এটাই অনেক বড় পাওয়া আপনাদের কাছ থেকে। এগুলো আমরা কখনো আপনাদের শুট করতে পারবো না। আমরা এটাই বলবো যে আপনারা সবসময় থাকেন, আপনারা এই জগতের মধ্যে থাকেন, আপনারা যতদিন পারেন আল্লাহ আপনাদেরকে দুর্বল করো এবং ভবিষ্যতেও আমাদেরকে দেখান। আপনারা যেহেতু নিঃস্বার্থ ভাবে আমাদেরকে কাজ করে যাচ্ছেন, মিডিয়াতে অনেক কষ্ট করে ঠান্ডার মধ্যে অনেক দূর দূরান্ত থেকে আসে আমাদেরকে দেখার সুযোগ করে দেন, এটাই সবথেকে বড় জিনিস। ধন্যবাদ সকল মিডিয়ার ভাইদেরকে। আগামী বছর আমাদেরকে সাহায্য করবেন, আপনারা সহযোগিতা করবেন। আসে হ্যাঁ, ধন্যবাদ আপনারা সবাই আসার জন্য। ইনশাআল্লাহ আগামী বছর আবার দেখা হবে এখানে। আসসালামু আলাইকুম। আমরা জার্সি প্রদান করা হচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখাই। এই মনিরুদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জুমন আহমেদ জুমন আহমেদ জার্সি জার্সি প্রদান করা হচ্ছে। জার্সি প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখছেন মনিরুদ্দিন ফাউন্ডেশন পরিচালনা কমিটির সবাইকে জার্সি প্রদান করা হচ্ছে। আপনারা দেখছেন জার্সি প্রদান করা হচ্ছে। চেয়ারম্যান মনিরুদ্দিন ফাউন্ডেশন টি শার্ট প্রদান করা হচ্ছে, জার্সি উন্মোচন করা হচ্ছে এই মুহূর্তে। প্রথমে এখানে পাই মাসুদ এবং নাদিম তাদেরকে দেওয়া হয়েছে, পরিচালনায় ছিলেন যারা। আস্তে আস্তে সবাইকে দেওয়া হবে। আগামীতে হয়তো ক্রিকেটার। আচ্ছা, আমরা একটু অনুভূতি জানবো। নাদিমের কাছে যাচ্ছি, এখানে আসো নাদিম, লাইনটা যাবে না। কেমন অনুভূতি জার্সিতে, কেমন হচ্ছে? প্রতি জিনিস তো মানে শহর ভালো লাগে। আর মারুফ ভাই যে উদ্যোগটা নিছো, এই উদ্যোগটা হলো মনে হয় স্পন্সর লাগে একটা উদ্যোগ। মনে হয় আমরা এখন খেলাধুলার খুব কম স্পন্সর মিলে। আর আপনারা জানেন কি বান, আমার একটা ক্রিকেট টিম আছে যেটা মারুফ ভাই চালাই, এফএফ নাইট ওয়ারিয়ার্স। তো এটা হিউজ পরিমাণ, আমি আরো বড় একটা টিম ধরে তুমি আমরা আছি, তোমার সাথে কোনো অসুবিধা নাই। আপনাদের এটা টিম করছো, কোনো অসুবিধা নাই, খেলা আয়োজিত আছে। আর এই বছর কোনো অসুবিধা নাই, আবার বড় করে টুর্নামেন্ট তুমি টিম ধরে আমরা তোমার লোক সব। যেমন ভাই একটা প্রশ্ন রাখতে চাই আমাদের মিডিয়া ব্যক্তিত্বের পক্ষ থেকে। আপনাদের যে চমকপুর মাঠে রিসেন্টলি কোন টুর্নামেন্ট নিয়ে চিন্তা ভাবনা রয়েছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমরা সেটাকে বড় হতে চাই। আমরা আমাদের যারা কমিটি আছেন, পরিচালনা কমিটি আছে, ওরা আস্তে আস্তে হঠাৎ যদি আমি বড় একটা চাপাই ওরা সামল দিতে পারবেন। এই জন্য কিছু টুর্নামেন্ট শেষ করে ইনশাআল্লাহ আমরা আগামীতে বড় একটা টুর্নামেন্টের আয়োজন করবো। এটা হবে আপনাদের জন্য সারপ্রাইজ হিসাবে আমরা রেখে দিলাম। অবশ্যই আপনারা আশাবাদী থাকবেন, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা নিয়ে আসবো একটা বড় টুর্নামেন্ট। এবং আমি চাই আমাদের যে পরিচালনা কমিটি আছেন আরো শক্ত স্ট্রং, যাতে হ্যাঁ দক্ষ হয়, তারপরে অবশ্যই আমরা একটা চমক নিয়ে আসবো। আমরা খুব রিসেন্ট ক্রিকেটও আমরা পাইবা, আর জিএসএল স্পোর্টস ক্রিকেটও সবসময় আসই সাগর ভাই। ইনশাল্লাহ পাইবা, আমরা টুর্নামেন্টও যাইবো। দিরাই সুনামগঞ্জ জন্য টুর্নামেন্ট একটা হইব, এটা আমরা ইনশাল্লাহ জয়েন করবো। জুন ভাই আমরা লগে সবসময় থাকবা, যতদিন দেশে আসো মানে আমরা লগে যাইবা খেলা, বুঝছেন? আর সকলের আমরা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আপনারা স্পন্সর করছেন, যে মারুফেন জীবন ভাই রবীন্দ্র অসংখ্য ধন্যবাদ জানাই অনেক সুন্দর খেলা উপভোগ দেওয়ার জন্য। আর দর্শককে অনেক ধন্যবাদ জানাই যে আপনারা গভীর রাত পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। আমরা টুর্নামেন্ট শেষ হয়েছে, আগামীতেও আমরা টুর্নামেন্ট ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা একসাথে জমে কি ধন্যবাদ। আমি জানি মানুষ তুমি লাইভে থেকে দেখতে পাচ্ছ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমি জানি তুমি একদিন মাঠে ফেলে দিয়েছো, আর এখনো এই মাঠে তোমার প্রায় নিয়ে গেছে।
তুমি এখনো মানে এটা মিশার অভ্যস্ত, তুমি যে আমাকে অনেক রিকোয়েস্ট করেছো ভাই, আমি বলেছি যে ওনাকে সামাল দিতে পারবো কিনা, তুমি বলেছো যে ভাই না এটা পারবে, আমি আমার দেখবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর হয়েছে। আর আমিও চাই তুমি এরকম উদ্যোগ সবসময় নাও, আর বড় বড় আমি বড় ভাই হিসাবে তোমার উপর ছায়া হয়ে সবসময় থাকবো। তুমি যে উদ্যোগ, ভালো উদ্যোগ, সামাজিক উদ্যোগ নিবা, তুমি আমাদের সাথে পাবা। ধন্যবাদ। ধন্যবাদ জানাই। আসলে মারুফ ভাইকে মিস করতেছি আমরা সব মিডিয়া, আমরা ধন্যবাদ জানাই মারুফ হোসেন ভাই, কানাডা প্রবাসী। এবং মারুফ ভাই 23 বছর বয়স, কিন্তু আমার সাথে যে কথা হয়েছে, মারুফ ভাই কিন্তু চকলেট খাবেন কিন্তু কামড়ে কামড়ে না, চুষে চুষে খেতে হবে আস্তে আস্তে। এই টুর্নামেন্ট আস্তে আস্তে বড় হবে, এটি আমি কথা দিলাম। এবং মারুফ ভাই কথা হচ্ছে আস্তে আস্তে বড় হবে, ওরা দক্ষ হোক। বিভিন্ন টুর্নামেন্ট আসতেছে আগামীতে, ক্রিকেট আসবে, ব্যাডমিন্টন আসবে। ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়তো আগামী, হ্যাঁ আগামীতে হয়তো ব্যাডমিন্টন টুর্নামেন্টে অনেক বড় হবে। ওনার স্বপ্ন রয়েছে বড় একটি টুর্নামেন্ট দিবেন, সেটি সিলেটের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে। সেটি আমি আগাম ঘোষণা দিচ্ছি না, মারুফ ভাইয়ের জন্য শুভকামনা রইল। সিলেটের ভিতরে ইতিহাস সৃষ্টি হবে এমন একটি মিরগঞ্জের মাঠে একটি টুর্নামেন্ট হবে, সেটি আগাম আমি জানিয়ে দিলাম। মারুফ ভাইকে আমরা মিস করতেছি। মারুফ ভাই আপনি এগিয়ে চলেন। আমরা কুশিয়ারা টাইম, সিলেট সারাবেলা, জিএসএম স্পোর্টস, আমি জিবি টেলিভিশন এই এলাকা, জিএস বাংলা, সব চ্যানেল, আমি যে জায়গায় যাই যেখানে দাওয়াত দেওয়া হয় আমি বলি আপনাদের লোকাল সবাইকে রাখবেন, তারপরে আমি আসবো, না হলে আসবো না। আমি এটি বলি, কেন আমি বলি না যে আমাকে নিবেন অন্য চ্যানেল নিবেন না, এটি আজকে ঘোষণা দিলাম। তো আমি ধন্যবাদ জানাই। আর বাদে বাসায় একটি টুর্নামেন্ট হচ্ছে, এখানে টিম এন্ট্রি চলছে এবং মারুফ এন্ড জুমন প্রাইজ মানি এই টুর্নামেন্টের আজকের সবাই অতিথি ছিলাম আমরা। জুমন ভাইয়ের কাছে অনুমতি নিচ্ছি, আমরা শেষ করবো আপনার অনুমতি নিয়ে। জুমন আহমেদ ভাই কাছ থেকে মারুফ ভাইকে মিস করতেছি, আপনি এগিয়ে যান, এই টুর্নামেন্ট সফল হবে। আগামীতে বিভিন্ন টুর্নামেন্টে থাকবেন মারুফ ভাই, জুমন ভাই, আমরা আপনাদের পাশে রয়েছি। এসএফএল কে দাওয়াত করার জন্য ধন্যবাদ জানাই। আজকে কিন্তু আমার অসুস্থ, আমি আসতাম না, কিন্তু উনি বলেছেন আপনাকে ডাক্তার দেখানো হবে, আপনি যেতে হবে, এই জন্য ধন্যবাদ জানাই আপনাকে। সব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি শেখপুর মাঠ থেকে। সবাই আমাদের লাইভ শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।